বন্ধুরা, রোজ সকালে ঘুম থেকে উঠে আপনার শরীর কি ক্লান্ত লাগে? আপনি কি অসুস্থতা বোধ করেন? তাহলে এই ভিডিওটি একবার দেখে নিন, কারণ আজ আমি আপনাদের এমন একটি অলৌকিক আয়ুর্বেদিক উপায় সম্পর্কে বলবো যার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই, যা খুব সস্তা এবং যা আপনার রান্নাঘরেই পাওয়া যায়। রসুন। হ্যাঁ, সেই রসুন যা আপনি শুধু রান্নার স্বাদ বাড়াতে ব্যবহার করেন। আসলে রসুনই আপনার স্বাস্থ্যের গোপন রহস্য। আপনি কি জানেন, রসুনে একটি ছোট কুয়া আপনার শরীরকে ভেতর থেকে এতটাই শক্তিশালী করে তুলবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। কারণ রসুন শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, যেমন সাধারণত সর্দি, কাশি, জ্বর, ব্যথা, ইনফেকশন আপনার কাছেও ঘেঁষতে পারবে না। রসুন খেলে আপনার হৃদয় তরুণদের মতো সতেজ থাকবে, কারণ রসুন কোলেস্টেরল এবং রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ও রসুন ডায়াবেটিসের রোগীদের জন্য একটি আশীর্বাদ। এটি প্রাকৃতিকভাবে ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে। রসুন খেলে মেটাবলিজমকে আরও সক্রিয় করে তোলে, ফলে ওজন কমাতে সাহায্য করে। কিন্তু যদি আপনি রসুন শুধু এমনিই খাচ্ছেন, তাহলে আপনি রসুনের উপকারিতা থেকে বঞ্চিত হচ্ছেন। কারণ রসুনকে সঠিক উপায়ে না খেলে উপকারের বদলে ক্ষতিও হতে পারে। আমি আপনাদের রসুনের এমন একটি রহস্য কথা বলবো যা 95% মানুষই জানেন না, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বন্ধুরা, রসুন আমাদের সবার রান্নাঘরেই থাকে এবং প্রায় সবাই সবজিতে এটি ভেজে খান, যা হালকা পোড়া পোড়া হয়ে যায়। তাই আমরা অনেকেই এটি না খেয়ে ফেলে দেই। আমি বলি, যারা ফেলে দেয় তারা একদম ঠিক করেন, কারণ সবজিতে পোড়া রসুন খেলে কোনো উপকারই পাওয়া যায় না, কারণ এতে থাকা সমস্ত পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় এবং আমরা এর থেকে কোনো উপকার পাই না। তবে এর মানে এই নয় যে রসুন শরীরের জন্য ক্ষতিকর, বরং এই ছোট্ট জিনিসটি শরীরের জন্য খুবই উপকারী। শুধু এটিকে খাওয়ার সঠিক উপায় জানা থাকা দরকার। তো চলুন দেখে নেই রসুনের উপকারিতা ও রসুন আমাদের শরীরের জন্য কিভাবে কাজ করে। রসুনের অসাধারণ স্বাস্থ্য উপকারিতা। বন্ধুরা, রসুনের অনেক উপকারিতা আছে। সামগ্রিক স্বাস্থ্যের জন্য রসুন একটি জাদুকরী ওষুধের মতো। কিন্তু আজ আমি আপনাদের সাথে এর প্রধান কিছু উপকারিতা নিয়ে আলোচনা করব। 1. মস্তিষ্ক বা ব্রেইন। মস্তিষ্ক শরীরের এমন একটি অঙ্গ যা আমাদের সাধারণ মানুষ থেকে অসাধারণ করে তোলে। কিন্তু এই ব্যস্ত জীবনে মস্তিষ্কের সমস্যা, যেমন টেনশন, স্ট্রেস বেড়েই চলেছে। এমন অবস্থায় মস্তিষ্ককে চাপমুক্ত এবং সক্রিয় রাখতে রসুন খুবই জরুরি। কারণ রসুন খেলে আমাদের শরীরে তৈরি হওয়া অক্সিডেটিভ স্ট্রেস ধীরে ধীরে কমে যেতে শুরু করে। এর ফলে অ্যালজাইমার এবং ডিসলেক্সিয়ার মতো গুরুতর রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এই রোগগুলো কতটা গুরুতর তা আপনি এ থেকেই বুঝতে পারেন যে যদি ডিসলেক্সিয়া হয়, তাহলে আমাদের স্মৃতিশক্তি ধীরে ধীরে দুর্বল হতে থাকে, লেখা ও পড়ার ক্ষমতা কমে যায়, জিনিস ভুলে যাওয়া এবং চিন্তা করার ক্ষমতাও সময়ের সাথে সাথে দুর্বল হয়ে যায়। কিন্তু যদি আপনি রসুন খান, তাহলে এই দুটি রোগ থেকে আপনি চিন্তামুক্ত থাকতে পারেন। 2. শরীরকে বিষমুক্ত বা বডি ডিটক্সিফাই। রসুন শরীরের সমস্ত বিষাক্ত পদার্থ এবং ক্ষতিকর ব্যাকটেরিয়াকে বাইরে বের করতে সাহায্য করে। আসলে শরীরকে বিষমুক্ত করার কাজটা মূলত দুটি যৌগের উপর নির্ভর করে, যাদেরকে অ্যালিসিন এবং সালফার বলা হয়। অ্যালিসিন শরীরে থাকা সমস্ত বিষাক্ত পদার্থ, ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং অন্য ক্ষতিকর জিনিসগুলোকে বাইরে বের করতে সাহায্য করে। পাশাপাশি এটি রক্তে থাকা ধাতব পদার্থগুলোকেও বাইরে বের করে দেয়। অন্যদিকে সালফার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সুস্থ রাখতে সাহায্য করে। যেমন যদি আপনার যকৃৎ বা লিভার চর্বি এবং বিষাক্ত পদার্থ দিয়ে ক্ষতিগ্রস্ত হতে থাকে বা কিডনি নষ্ট হতে থাকে, তাহলে সালফার এই অঙ্গগুলির ক্ষতি হওয়ার প্রক্রিয়াকে ধীর করে দেয় এবং ধীরে ধীরে সেগুলো স্বাস্থ্য পুনরুদ্ধার করে আবার সুস্থ করে তোলে। এই কারণে আমরা বলতে পারি, রসুন আমাদের সামগ্রিক স্বাস্থ্য এবং অঙ্গ প্রত্যঙ্গগুলোর জন্য একটি জাদুকরী টনিকের মতো, যা শরীরকে বিষমুক্ত করার পাশাপাশি অঙ্গ প্রত্যঙ্গগুলোকেও সুস্থ রাখে। তাই রসুন খাওয়া খুবই জরুরি। 3. রক্তচাপ নিয়ন্ত্রণ। আজকাল প্রায় প্রতিটি বাড়িতেই রক্তচাপের রোগী দেখতে পাওয়া যায়। আসলে রক্তচাপের সমস্যার সবথেকে বড় কারণ হল অ্যাঞ্জিওটেনসিনোজেন নামের একটি এনজাইম, যা রক্তনালীগুলোকে সংকুচিত করে দেয়। রসুন এই এনজাইমের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এর ফলে অতিরিক্ত উৎপাদনকে কমিয়ে ভারসাম্য বজায় রাখে, যার ফলে উচ্চ রক্তচাপের সমস্যা ধীরে ধীরে কমতে শুরু করে এবং রক্তচাপের কারণে হওয়া হৃদরোগও কমে যায়। বিজ্ঞানও হৃদরোগ এবং রক্তচাপের জন্য রসুনের উপকারিতা প্রমাণ করেছে। একটি বৈজ্ঞানিক প্রতিবেদন অনুসারে কিছু মানুষকে যারা হৃদরোগে ভুগছিলেন তাদের নিয়মিত একটি নির্দিষ্ট পরিমাণে রসুন খেতে বলা হয়েছিল। কিছু মাস পর যখন তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হলো,
তখন দেখা গেল যে তাদের হৃদরোগের ঝুঁকি 16 থেকে 40% পর্যন্ত কমে গেছে। তাই রসুন শুধুমাত্র রক্তচাপই নয়, বরং এর সাথে সম্পর্কিত অন্য রোগ এবং হৃদয়ের জন্য খুবই উপকারী। 4. হাড়। আমাদের শরীরের হাড় একটি অন্যতম অঙ্গ, যা আমাদের হাঁটাচলা এবং নড়াচড়া করতে সাহায্য করে। তাই হাড়ের সাথে সম্পর্কিত কোনো সমস্যা আপনাকে বিছানায় শুয়ে থাকার কারণ হতে পারে, কিন্তু যদি আপনি নিয়ম মেনে সীমিত পরিমাণে রসুন খান তাহলে এই অবস্থা কখনো হবে না। হাড়ের প্রধান দুটি রোগের কথা বললে তাদের মধ্যে দুটো নাম সবথেকে উপরে আসে। প্রথমটি হলো অস্টিওপরোসিস এবং দ্বিতীয়টি অস্টিওআর্থাইটিস। এই দুটোই হাড়ের গুরুতর রোগ হিসেবে ধরা হয়, কারণ এই দুইটির মধ্যে যে কোনো একটি রোগ হলে চলাফেরা, ওঠা বসা সবকিছুই কষ্টকর হয়ে যায়। তাই রসুন অবশ্যই খাওয়া উচিত, কারণ এটি হাড়কে সুস্থ রাখতে সাহায্য করে। 5. ক্ষতিকর কোলেস্টেরল কম করা। এলডিএল বা লো ডেনসিটি লাইপোপ্রোটিনকে সাধারণত ক্ষতিকর কোলেস্টেরলও বলা হয়, কারণ এটি যদি আমাদের শিরায় উপশিরায় জমতে শুরু করে তাহলে স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের মতো গুরুতর হৃদরোগ দেখা দিতে পারে। হ্যাঁ বন্ধুরা, আপনি একদম ঠিক শুনেছেন। যখন এলডিএল শিরায় জমা হয় তখন শিরা ব্লক হয়ে যায়। তখন শিরা ব্লক থাকার কারণে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। তাই শিরায় এলডিএল এর মাত্রা কমানো খুবই জরুরি, এবং এর জন্য রসুন একটি খুব ভালো উপায় যা শিরায় জমা চর্বি বা এলডিএল কমাতে সাহায্য করে। 6. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। ইমিউন সিস্টেমকে আপনি শরীরের রক্ষক বলতে পারেন, যা বাইরের ব্যাকটেরিয়া থেকে শরীরকে রক্ষা করে। কিন্তু যদি কারোর ইমিউন সিস্টেম দুর্বল হয় তাহলে সে বারবার ইনফেকশন, ভাইরাল ফ্লু, সর্দি কাশি মতো রোগে আক্রান্ত হতে থাকে। আপনিও হয়তো লক্ষ্য করেছেন যে কিছু মানুষ আবহাওয়া একটু পরিবর্তন হলেই অসুস্থ হয়ে পড়েন। তাদের ইনফেকশন হয়, জ্বর কাশি তাদের জন্য সাধারণ হয়ে যায়। এটি একটি লক্ষণ যে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে। তখন আপনার শরীরে ইমিউন ক্ষমতা বাড়ানোর দরকার, আর এই কাজে আপনাকে রসুন সাহায্য করতে পারে, কারণ রসুন একটা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে যা ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে, যার ফলে শরীর ব্যাকটেরিয়া থেকে সুরক্ষিত থাকে এবং বারবার অসুস্থ হওয়া বা ইনফেকশন হওয়ার সমস্যাও বন্ধ হয়ে যায়। 8. পুরুষদের প্রজনন ক্ষমতা বৃদ্ধি। আজকাল অনেক দম্পতিকে বন্ধ্যাত্বের সমস্যার মুখোমুখি হতে হয়। অনেক পুরুষের শুক্রাণুর গুণগত মান এবং সংখ্যা দুটোই খারাপ থাকে। যদি আপনার সাথে এমন কোনো সমস্যা থাকে তাহলে আপনাকে প্রতিদিন রসুন খাওয়া উচিত, কারণ এটি পুরুষদের প্রজনন ক্ষমতা বাড়ানোর জন্য প্রমাণিত। এটি শুধু শুক্রাণুর গুণগত মানই উন্নত করে না, বরং তার সংখ্যাও বাড়ায়। 9. ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা। ক্যান্সারের নাম শুনলেই মানুষের বুক কেঁপে ওঠে, কারণ এটি একটি খুব গুরুতর এবং বিপজ্জনক রোগ। যদিও এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে আমাদের পরিবর্তনশীল জীবনযাপনের কারণে ক্যান্সারের ঝুঁকি ক্রমশ বেড়েই চলেছে। ফুসফুস ক্যান্সার, স্তন ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার, অগ্নাশয়ের ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সার এবং আরও কত ধরনের ক্যান্সার রয়েছে যা আজকাল মানুষকে আক্রান্ত করছে। কিন্তু যদি আপনি প্রতিদিনের খাদ্যে রসুন অন্তর্ভুক্ত করেন তাহলে এই সব ধরনের ক্যান্সার থেকে নিজেকে রক্ষা করতে পারেন, কারণ রসুনে ক্যান্সার বিরোধী বৈশিষ্ট্য রয়েছে যা ক্যান্সারের ভাইরাস এবং উপসর্গগুলোকে জন্ম নেওয়ার আগেই শেষ করে দেয়। 10. লিভারের স্বাস্থ্য উন্নত করা। নবম উপকার আপনার যকৃৎ বা লিভার পাবে। যদি আপনি রসুন খান এবং সঠিকভাবে খান তাহলে লিভারের স্বাস্থ্যের উন্নতি দেখতে পাওয়া যায়। আপনার লিভার কখনো ফ্যাটি লিভারে রূপান্তরিত হবে না এবং লিভার ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বাঁচবে। এছাড়াও রসুন আপনাকে ডায়াবেটিস থেকেও রক্ষা করে, তবে শর্ত হলো আপনাকে রসুন সঠিকভাবে খেতে হবে। রসুন খাওয়ার সঠিক উপায়। তো রসুনের উপকারিতাগুলো তো জানলেন, এবার চলুন জেনে নিই রসুন খাওয়ার সঠিক উপায় কি এবং রোজ কতটা খেতে হবে। বন্ধুরা, রসুন খেলে শরীরের কোনো ক্ষতি হয় না, তবে আপনাকে প্রতিদিন শুধু 2টি কোয়া রসুন খেতে হবে। কিছু মানুষ বেশি উপকার পাওয়ার জন্য বেশি রসুন খেয়ে ফেলেন, কিন্তু এতে উপকারের বদলে ক্ষতি হতে পারে। তাই প্রতিদিন শুধুমাত্র 2টি কোয়া রসুনই খাবেন। কিছু মানুষের হয়তো রসুনের গন্ধ পছন্দ হয় না, আবার কিছু মানুষের ক্ষেত্রে দেখা গেছে যে রসুন খেলে তাদের গলায় জ্বালা হয়। তো আপনাকে বেশি কিছু করতে হবে না, শুধুমাত্র রসুনের 2টি কোয়া নিন এবং সেগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিন। তারপর রসুনটিকে 10 মিনিটের জন্য এমন ভাবেই রেখে দিন। আমি কেন এমন বলছি? আমি আপনাদের বলেছিলাম যে রসুনে অ্যালিসিন থাকে। অ্যালিসিন নামক একটি যৌগ এতে পাওয়া যায় এবং এটি শরীরের জন্য সবথেকে বেশি প্রয়োজনীয়। কিন্তু অ্যালিসিন রসুনে সরাসরি সক্রিয় হয় না, এটি সক্রিয় হওয়ার জন্য বাতাসের প্রয়োজন হয়। তাই রসুন খোসা ছাড়িয়ে নেওয়ার পর এটিকে কমপক্ষে 10 মিনিটের জন্য এমন ভাবে রেখে দিতে হবে। তারপর রসুনটিকে চিবিয়ে জলের সাথে খেয়ে নিন, যাতে শরীরের 100% উপকার পেতে পারে। রসুন খাওয়ার সঠিক সময় হলো সকালে খালি পেটে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে রসুনের 2টি কোয়া খোসা ছাড়িয়ে 10 মিনিট পর সাধারণভাবে চিবিয়ে জলের সাথে খান।
তারপর দেখুন রসুনের উপকারিতা কিভাবে আপনাকে সুস্থ ও ফিট করে তোলে। এখন তো রসুনের উপকারিতা নিয়ে জানা হলো, এবার জানা যাক রসুনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা। হ্যাঁ, অবশ্যই আছে। যেমন যদি কারো ব্লিডিং ডিসঅর্ডার থাকে, অর্থাৎ যারা রক্ত পাতলা করার ওষুধ খান, তাদের রসুন থেকে দূরে থাকা উচিত। এটি আপনার জন্য একদমই ঠিক নয়। আর যদি আপনি কোনো রোগের জন্য আগে থেকে ওষুধ খাচ্ছেন বা আপনার কোনো চিকিৎসা চলছে, তাহলে রসুন খাওয়ার আগে একবার আপনার চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিন, যাতে তিনি আপনার শরীর এবং রোগের অবস্থা অনুযায়ী আপনাকে সঠিক পরামর্শ দিতে পারেন। যদিও রসুন কোনো সমস্যা তৈরি করবে না, কিন্তু নিয়মিত খেলে সমস্যা হতে পারে। এছাড়া রসুনের আর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এটি একটি নিরাপদ এবং কার্যকরী ওষুধ। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। যদি আপনি আমাদের ভিডিও প্রথমবার দেখে থাকেন, তাহলে ভিডিওটিতে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বন্ধুরা, আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।